ফেনী, নোয়াখালী থেকে উজানের পানি রহমতখালী ও ওয়াবদা খাল হয়ে মেঘনা নদীতে প্রবাহিত হয়। 2024 সালের বন্যায় এসব খালে পানি প্রবাহে প্রতিবন্ধকতার কারণে লক্ষ্মীপুর সদরের বেশ কয়েকটি ইউনিয়ন প্রায় 1.5 মাস জলাবদ্ধ হয়েছিল। খাল পুনঃখনন ও দখলমুক্ত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। অবৈধ দখলদার চিহ্নিতকরণে এবং দখলমুক্ত করতে সকলের সহযোগিতা দরকার। শিগগিরই জেলার সকল খাল পুনঃখনন, অবৈধ দখলমুক্ত ও ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। এই কর্মসূচি আমরা যখন আনুষ্ঠানিকভাবে শুরু করব, তখন সকল ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করে আমরা জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ দাবি অনুযায়ী সুবিধাটা জনগণের কাছে পৌঁছে দেবে। আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি, এটা সম্পূর্ণভাবে সাকসেস হবে বলে আমি মনে করছি। চর রমণীমোহন থেকে নোয়াখালী পর্যন্ত প্রায় 42 কিলোমিটার বয়ে চলা রহমতকারী খাল দিয়ে ভোলা, বরিশাল থেকে পণ্য সামগ্রী নিয়ে বড় বড় নৌকার যাতায়াত ছিল। কিন্তু দখল দূষণের কারণে খালটি এখন মৃতপ্রায়। বাজারের উচ্ছিষ্ট, প্লাস্টিক বর্জ্য এবং বাসাবাড়ির মানব বর্জ্যও পড়েছে এই খালে। এতে পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। কোনো দৃষ্টি নাই। এই খালটা নিয়ে আমরা যত কথা বলতেছি, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেয় না। এই পরিবেশ পুনরুদ্ধারের জন্য খালকে দখলমুক্ত করা এবং পরিবেশ রক্ষার জন্য সদর কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছে। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় খালের পানি কালো এবং দুর্গন্ধময় হয়ে পড়েছে। এই পানি থেকে জন্ম নিচ্ছে মশা, মাছি ও বিভিন্ন কীটপতঙ্গ, যার কারণে বাড়ছে রোগবালাই। ময়লাগুলা এখানে ফেলতে হয়, তো ফেলার কারণে এখান দিয়ে অনেক ফুরিয়ে গেছে, অনেক ধনভার ফুরিয়ে গেছে। খালটা এখন একটা নালা বললে চলে, যেটা দূষিত। অবৈধ দখলদারদের চিহ্নিত করা হচ্ছে। খাল দখলমুক্ত ও পুনঃখননে খুব শিগগিরই দৃশ্যমান কাজ শুরু করা হবে। 10 কিলোমিটার ভাঙন এলাকায় তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। খালের দখল হয়েছে, আমরা কিছু কিছু ক্ষেত্রে উচ্ছেদ করেছি। আর আবার এবছর আমাদের এই টার্গেট হচ্ছে এই টোটাল রহমতখালী খাল আমরা পুনঃখনন করব এবং যেসব জায়গায় দখল আছে সেগুলোর উচ্ছেদ তালিকা ইতিমধ্যে আমাদের প্রেরণ করা হয়েছে। রহমতখালী খালের অস্তিত্ব পরিবেশ রক্ষার পাশাপাশি এই অঞ্চলের জীবন ও জীবিকার প্রশ্ন। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে পানিপ্রবাহ বন্ধ হয়ে সামনে আরও ভয়াবহ দুর্যোগ দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন লক্ষ্মীপুর।